হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে আজকে রিডিংয়ে স্বাগত। চলে এসেছি নতুন একটা টপিকের উপর রিডিং নিয়ে। আজকে যে টপিকে রিডিং হবে সেটা হচ্ছে 2024-এর এই সেপ্টেম্বর মাস আপনাদের জীবনে কি পরিবর্তন নিয়ে আসছে, কীরকম কি এই মাসটা আপনাদের থাকতে চলেছে, এটার উপরই রিডিংটা হবে। রাশিভিত্তিক রিডিং হবে। আপনারা আপনাদের রাশি অনুযায়ী পায়েল সিলেক্ট করে নেবেন। যদি আপনারা রাশি জানেন না বা আপনাদের মন চাইছে ইনটিউশন দ্বারা পায়েল সিলেক্ট করতে, তাহলে এখানে স্টিকারও আছে। আপনারা স্টিকারের কালার দেখেও আপনারা পায়েল সিলেক্ট করতে পারেন। যেটা আপনাদের মন চাইবে সেভাবে আপনারা পায়েল সিলেক্ট করে নেবেন। পায়েল 1-এ যে রাশিগুলো আছে বায়ুতত্ত্বের রাশি, মিথুন রাশি, তুলা রাশি, কুম্ভ রাশি। পায়েল 2-তে আছে জলতত্ত্বের রাশি, কর্কট রাশি, বৃশ্চিক রাশি, মীন রাশি। পায়েল 3-তে আছে অগ্নিতত্ত্বের রাশি, মেষ রাশি, সিংহ রাশি, ধনু রাশি এবং পায়েল 4 পিতৃতত্ত্বের রাশিতে আছে বৃষ রাশি, কন্যা রাশি, মকর রাশি। আপনারা পায়েল সিলেক্ট করে নিন। আর সবাইকে রিকোয়েস্ট করব ওপেন মাইন্ডের সাথে দেখতে, যতটুকু রিজনেট করবে ততটুকু নেবেন, বাকিটা রিলিজ করে দেবেন। এটা একটা জেনারেল রিডিং, আর এই রিডিংটা সবার জন্য, জাতি ধর্ম নির্বিশেষে রিডিংটা সবার জন্য। যারা বিবাহিত তাদের জন্য রিডিংটা, যারা অবিবাহিত তাদের জন্যও কিন্তু এই রিডিংটা। আশা করছি বন্ধুরা আপনার পায়েল সিলেক্ট করে নিয়েছেন। চলুন রিডিংটা স্টার্ট করা যাক। হ্যালো বন্ধুরা, আপনারা যারা পায়েল 1 সিলেক্ট করেছেন, বায়ুতত্ত্বের রাশি হতে পারেন বা এই ব্লু কালারের স্টিকারটা সিলেক্ট করে থাকতে পারেন। চলুন আপনাদের রিডিংটা স্টার্ট করছি। প্রথমেই চেক করে নেব এই মুহূর্তে আপনাদের কারেন্ট এনার্জি কী আছে। All tied up. নাম্বার কার্ড এসছে, 23 এসছে, 29 এসছে। এই নাম্বারগুলো কিছু ইম্পর্টেন্ট হতে পারে। আপনাদের ডেট অফ বার্থ হতে পারে বা আপনাদের এজ হতে পারে। যারাই পাইলে আছেন তাদের এজ হয়তো ওই 20 থেকে 30 বা 35, এরকম বেশিরভাগ জনের এজ এরকমটা হতে পারে। 18-20 থেকে 35, ম্যাক্সিমাম 40 এরকমই এজ হবে, আমি যেটা ফিল করতে পারছি। রিসেন্ট এনার্জি, অল টাইড আপের এনার্জি এবং একটা এনভির এনার্জি এসছে এবং ব্রোকেন, দেখুন কার্ডগুলো কি এসছে। ব্রোকেন হার্ট, আচ্ছা এখানে একটু অতীত, হ্যাঁ অতীত আছে, অতীত জড়িয়ে। ও এই যে জড়িয়ে আছে এই মানুষটা, দেখুন শিকড় ডালপালা দিয়ে ভীষণভাবে জড়িয়ে আছে। আপনিও কোনো একটা ভাবনা দ্বারা জড়িয়ে আছেন এবং সেটা কি বলুন তো, নেগেটিভ। এনভির কার্ড এসছে। এই কার্ডটা পুরনো দিনকে রিপ্রেজেন্ট করে, অতীতকে রিপ্রেজেন্ট করে। আপনি না অতীতে কে কষ্ট দিয়েছে, কার কারণে এত দুঃখ কষ্ট ভোগ করলেন, কাকে পেলেন না, এই ভাবনাতে আটকে আছেন। এবার দেখুন কি বলা হচ্ছে। দ্য ওয়ার্ল্ড কার্ড, সময় এসে গেছে সবটা রিলিজ করে দেওয়ার। ওয়ার্ল্ড বিশ্বকে বোঝায়, ইউনিভার্সাল এনার্জিকে বোঝায়। ইউনিভার্সাল এনার্জি, এই ভগবান আপনাকে বলছে নিজেকে আর সেই মায়াজালে জড়িয়ে না রেখে, অতীতের সেই টানকে অনুভব না করে সেই শিকড়গুলোকে একটুখানি আলগা করতে। এবং আপনি বেরিয়ে পড়ুন, ঘর থেকে বাইরে বেরিয়ে পড়ুন। এটা বিশ্ব ব্রহ্মাণ্ডকে রিপ্রেজেন্ট করে। নিজেকে ডিভাইনের কাছে কানেক্ট করুন, স্পিরিচুয়াল জার্নিতে থাকুন, পারলে কোথায় ট্রাভেল করুন, আপনার মন খুব ভালো হবে। আপনি বেরিয়ে পড়ুন, যত আপনি খোলামেলা থাকতে পারবেন, বোঝা থেকে মুক্ত হতে পারবেন, ট্রাভেল করতে পারবেন, মানুষের সাথে মিশতে পারবেন, খোলাখুলি কথা বলতে পারবেন। ট্রাভেলটা আপনি যে কোনো কারণে করতে পারেন, কাজের সূত্রে কোথাও ট্রাভেল করতে পারেন বা আপনার মন ভালো রাখার জন্য আপনি কোথাও ট্রাভেল করছেন, আপনি ঘুরে আসছেন, হলিডে
কাটাচ্ছেন। ব্যাপারটা এরকম, যত আপনি মুক্ত হবেন, ফ্রি হবেন, ব্রহ্মাণ্ডের এনার্জিকে নিজের মধ্যে অ্যাবজর্ভ করবেন, যত আপনার দুঃখ কষ্ট ছিল সেই দুঃখ কষ্টের যে তারগুলো এখনও আপনার হৃদয়ে জড়িয়ে আছে, সেই তারগুলো আলগা হতে থাকবে, সেই শিকড় থেকে আপনি মুক্ত হতে থাকবেন। শিকড় কি করে? মাটির সাথে নিজেকে আঁকড়ে ধরতে সাহায্য করে। গাছের শিকড়টাই তো গাছকে মাটির সাথে আঁকড়ে ধরতে সাহায্য করে। আপনারও শিকড়টা না অতীতে পড়ে আছে, অতীতের সাথে আপনি বড্ড জড়িয়ে আছেন। আপনার অস্তিত্বটাই কোথাও না কোথাও গিয়ে আপনি ফিল করেন যে অতীতটাই আমার জীবনে বড় ছাপ ফেলে গেছে, এবং অতীতের টানেই আমি যেন আগে এগোতে পারছি না, আমি সেই পিছনে পড়ে থাকছি। ব্যাপারটা না, তা একদমই না। ওয়ার্ল্ড কার্ড এসে ডিভাইন আপনাকে পাওয়ার দেবে, ডিভাইন আপনার মাথার উপর আছে, সে আপনাকে পুশ করছে, সে কিন্তু তার কাজে বেপরোয়া করছে না। এবার অ্যাকশনটা আপনাকে নিতে হবে, আপনাকে একটু বেরিয়ে পড়তে হবে, আপনাকে একটু মনকে ভালো রাখতে হবে, চাঙ্গা করে তুলতে হবে, এবং কাজ করুন, যত কাজ করতে পারবেন, যত ব্যস্ত থাকতে পারবেন। কেরিয়ার দেখুন, কে আমাদের সিলেক্ট করলো, কে আমাদেরকে বুঝলো, সেটা তো তার উপর ডিপেন্ড করে, তাই না? সেটা তো তার পার্সোনাল চয়েস। সে আমাকে বুঝবে, সে আমাকে ভালোবাসবে, এটা তো আমাদের উপর ডিপেন্ড করছে না। সে আমাকে ভালোবাসবে তো ডিপেন্ড করছে তার উপর। কিন্তু আমি আমাকে কতটা ভালোবাসবো, আমি কতটা নিজেকে ভালো রাখবো, এবং আমাদের ফিনান্সিয়াল জায়গাটা, কেরিয়ার, প্রফেশনাল এরিয়া, এই কাজগুলো কিন্তু আমাদের নিজেদের হাতে নির্ভর করে। এগুলোর জন্য কিন্তু আমাদের কারোর উপর ডিপেন্ড হতে হয় না। যেটা আমাদের হাতে আছে, আমার কেরিয়ারটা আমার হাতে আছে, আমার ভালো থাকাটা আমার হাতে আছে, যেটা আমার হাতে আছে সেই কাজটা আমাকে করতে হবে। কে ভালোবাসলো, কে বাসলো না, কে আমার হৃদয়ে কষ্ট দিল, সেটা তো তার ব্যাপার, সে দিতেই পারে। কিন্তু আমি কষ্ট দিলেই যে আমাকে কষ্ট পেতে হবে এরকম তো কোনো ব্যাপার নেই। এটা আপনাকে একটু বুঝতে বলা হচ্ছে। যেমন ধরুন, কেউ যদি কোনো বাইরের লোকের সাথে, হয়তো আপনি কোথাও যাচ্ছেন, ট্রেনে বাসে দেখবেন অনেক লোকের সাথে কিন্তু ঝগড়া ঝামেলা হয়। ট্রেনে যেতে গেলেই মহিলাদের কামরায় তো আমি এটা ফিল করেছি, অত্যন্ত ভিড়, ট্রেনে ঠেলাঠেলি করছে, এই ওকে গালি দিচ্ছে, ও তাকে গালি দিচ্ছে, এরকমটা হয়েই থাকে। কিন্তু কে কাকে গালি দিল, কি বলল, সেগুলো কি আমরা ধরে বসে থাকি? বসে একেবারেই থাকি না। বা কে কাকে কি বলছে সেদিকে কানই দিই না। ঠিক তেমনি আমাকে কে কষ্ট দিল সেটা আমি তাকাবই না, আমি দেখবই না। আমি কষ্ট পাচ্ছি মানে আমি অধিকার দিয়ে রেখেছি, ও আমাকে কষ্ট দেবে এবং সেই কষ্টটা আমি সহ্য করব, সেই অধিকারটা আমি তাকে দিয়ে রেখেছি, তাই কষ্ট পাচ্ছি। কিন্তু যদি এটা ভেবে দেখি যে সে দুদিনই অতিথি ছিল, দুদিন কথা হয়েছে, তারপর সে তার রাস্তা ধরে চলে গেছে, আমি আমার রাস্তা ধরে চলে গেছি, ঠিক ট্রেনে যেরকমটা হয়, ট্রেনে বাসে মানুষের সাথে দেখা হয়, দুটো কথা হয়, কোথায় যাচ্ছেন এরকম, তার সাথেও কথা হয়েছে, সে তার মতো চলে গেছে, আমি আমার মতো চলে গেছি। কেন সেই তার কথাগুলো, বা সে আমাকে কেন বুঝলো না, আমাকে কেন প্রায়োরিটি দিল না, এই ব্যাপারগুলোকে ধরে আমি বসে থাকবো? সেগুলোকে যত আলগা করবেন, যত কম ভাববেন। একটা সময়ের সাপেক্ষে তার সাথে কথা হয়েছিল, এখন আর সে সময়টা নেই, সেই সময়টা নেই, এটাকে বিশ্বাস করে, এবং আপনি নিজেকে ভালো রাখতে পারেন, এই বিশ্বাসটা করে যদি আপনি এগিয়ে যেতে পারেন, ডেফিনেটলি আপনি খুব ভালো থাকবেন, খুব ভালো থাকবেন। ডিভাইনের অসীম ব্লেসিংস আপনি পাবেন, কোথাও কোনো জায়গায় কোনো প্রবলেম তো হবে না, এবং স্পিরিচুয়াল জার্নিতে আপনি খুব ভালোভাবে গ্রো করবেন। ডিভাইনের সাথে আপনি নিজেকে খুব ভালোভাবে কানেক্ট করতে পারবেন, সেই জায়গাটা কিন্তু আমি এখান থেকে দেখতে পাচ্ছি। আচ্ছা, চলুন কিরকম যাবে। হার্ট চাকরা হিল করছেন না আপনারা? হার্ট চাকরা হিল করুন। পুরনোকে ভোলবার জন্য ভালো মেডিটেশন হার্ট চাকরা, আর পুরনোকে ভুলবার জন্য ভালো মেডিটেশন হচ্ছে হো'ওপনোপনো টেকনিক। এই দুটো আপনারা করতে পারেন। আমি তো অনেকবার আগে রিডিং করেছি, আমি তো অনেক সময় রিডিংয়ে দেখেছি আপনারা হিল করছেন, নিজেকে আগের তুলনায় অনেক ভালো আছেন, একটা নতুন নিউ বিগিনিংস করতে চাইছেন, এরম অনেক সময় অনেক জায়গায় অনেক রিডিং আমি পেয়েছি। তাহলে অল টাইড আপের কার্ডটা কেন এলো?
আপনারা কি নিউ বিগিনিংস করতে পারলেন না? আপনারা জীবনকে বদলাতে পারলেন না? কেন পারলেন না একটু ভাবুন। চেষ্টা হয়তো করেছিলেন, এক পা এগিয়েও ছিলেন, হয়তো লেজিনেস, ল্যাথার্জি বা ওভার থিঙ্কিং করে আপনার সময়টা বরবাদ হয়ে গেল, তাই জন্য আপনি হয়তো এগোতে পারলেন না। তো যেটা হলো সেটা তো হয়ে গেল, সেটার কথা ভেবে তো আর লাভ নেই। এবার নিউ বিগিনিংস করতেই হবে, একটা জেদ ধরুন। যত জেদ ধরতে পারবেন জীবনে, তত আপনি উন্নত হতে পারবেন। এই কার্ডটা লাফিয়ে চলে এলো, দ্য ওয়ার্ল্ড কার্ড। ওয়ার্ল্ড কার্ড, এখানে একটা সার্কেল আছে, দেখুন এটা একটা সার্কেল, একটা জীবন চক্রকে ইন্ডিকেট করে। কোথাও কিছু এন্ড হবে, আবার সেখান থেকে কিছু শুরু হবে। আপনার জীবনে কিছু শেষ হওয়ার ছিল, হয়ে গেছে। এটাও দ্য ওয়ার্ল্ড কার্ড, এটাও দ্য ওয়ার্ল্ড কার্ড, দুটো একই কার্ডের সেম এনার্জি বলছে। আপনি শুরু করুন, কিছু শেষ হওয়ার ছিল, সেই শেষটা হয়ে গেছে, আর পিছনে পড়ে থেকে লাভ নেই। এবার নিজেকে নতুন করে আবিষ্কার করুন, কি করতে পারেন, কোথায় আপনি কেন এগোতে পারছেন না, আদৌ কি লেজিনেসের জন্য আপনি এগোতে পারছেন না, নাকি অন্য কোনো প্রবলেম আছে। সেই প্রবলেমটায় পড়ছেন বলেই আপনি আপনার জীবনে এগোতে পারছেন না। কোথায় প্রবলেমটা, সেটা খুঁজে বার করুন এবং সেটাকে সলভ করবার চেষ্টা করুন। আপনাকে নিউ বিগিনিংস করতে হবে। ইউনিভার্স আছে, আপনি আপনি কিন্তু ঘরে বসে থাকার জন্য জন্মাননি। আপনাকে অনেক কাজের দায়িত্ব ইউনিভার্স দিয়ে রেখেছে, সেই দায়িত্বগুলো পালন করতে হবে। নিউ বিগিনিংস করতেই হবে, নতুন চ্যাপ্টার শুরু করা, পুরনো খোলস থেকে আপনাকে বেরিয়ে আসা, এবং প্রত্যেকটা যে কাজ আপনার ভগবান আপনাকে অর্পণ করেছে, সেই কাজটা আপনাকে কমপ্লিট করে যেতে হবে, না হলে আপনি উদ্ধার পাবেন না। দ্য ওয়ার্ল্ড কার্ড আপনাকে ঘুরে ফিরে আবার এই পৃথিবীতে জন্মাতে হবে, অন্য কোনো মনুষ্য রূপ ধারণ করে হয়তো আপনি আসবেন। এই জন্মে যদি কাজ না করেন, পরে আবারও আপনার জন্ম হবে। আর যদি কাজটা আপনি কমপ্লিট করে যেতে পারেন, তাহলে আপনি মোক্ষ লাভও করে যেতে পারেন, আপনার মোক্ষ লাভ কিন্তু হয়ে যাবে। কিন্তু আপনার উপর প্রচুর দায়িত্ব কর্তব্য আছে, প্রচুর কাজ দিয়ে পাঠিয়েছে, সেই কাজগুলো করুন, নতুন করে দেখুন, নতুন করে নিজেকে আবিষ্কার করুন। আপনাকে শুরু করতে হবে। দ্য ওয়ার্ল্ড কার্ড একটা শুরুর এনার্জি তো আমি দেখতে পাচ্ছি, কিন্তু শুরুটা তো আপনি হয়তো প্রথম সপ্তাহেই করলেন, দ্য ফার্স্টেই দ্য ওয়ার্ল্ড কার্ড এসছে, সেপ্টেম্বর মাসের প্রথম থাকতেই আপনি নিউ বিগিনিংস করলেন, কিন্তু কতটা আপনি করতে পারবেন, হয়তো এক সপ্তাহ করলেন, তারপর হয়তো আপনি আর নিউ বিগিনিংস মানে যেটা শুরু করলেন এক সপ্তাহ করে, আর হয়তো আপনি আর করতে পারলেন না, আর আপনার করতে ভালো লাগলো না, এরকমটাও কিন্তু হতে পারে। সেটার দিকে আপনাকে খেয়াল রাখতে হবে। একটু ঘুমোন, একটু ঘুমোন, বুঝলেন? একটু ভালো করে ঘুমোন, বেশি রাত না জেগে, ওভার থিঙ্কিং না করে, ফোন ফোন না দেখে বারবার স্ক্রল করা, মেসেজ পড়া, এসবগুলো না করে আপনি ঘুমোন, ভালো গান চালান, ঠাকুরের গান চালাতে পারেন, যেটা আপনার ভালো লাগছে। আমি বলবো না ঠাকুরের গান চালাতে, এটা আমি বলবো না, আমি মাঝে মাঝে শুনি বলেই কথাটা বললাম। আপনার যেরকম গান শুনতে ভালো লাগে, যেরকম মিউজিক শুনতে ভালো লাগে, সেরকম মিউজিক চালান, দেখবেন আস্তে আস্তে মন দিয়ে শুনতে শুনতে আপনার ঘুম পেয়ে গেছে। তারপর ফোনটাকে অফ করে সাইডে সরিয়ে রেখে আপনি ঘুমিয়ে পড়ুন, দেখবেন আপনার খুব ভালো ঘুম হবে। আপনার ঘুম হচ্ছে না, আপনি দুঃস্বপ্ন দেখেন, ওভার থিঙ্কিং করছেন, ফোন ঘাঁটছেন, সে একই ভাবনা ভাবছেন। একটু ভালো করে ঘুমের দরকার, একটু ভালো করে রেস্টের দরকার, রেস্ট নিন। ওভার থিঙ্কিংকে কমাতে গেলে ভাবনা থেকে মুক্ত হতে হবে। ভাবনাকে মুক্ত করবার জন্য কিছু যদি আপনি ভাবছেন, নেগেটিভ ভাবুন, পজিটিভ ভাবুন, আপনি লিখে ফেলুন। আর নেগেটিভ যদি কিছু ভাবেন, সেটা লিখে সেই কাগজটাকে ছিঁড়ে জলে ভিজিয়ে ডাস্টবিনে ফেলে দেবেন। আর ভালো ভাবলে তো ভালোটা অবশ্যই হবে, ভালো ভাবাটাই আমাদের উচিত। ভালো ভাবতে পারলে তো খুবই ভালো ব্যাপার। ভালো করে একটু ঘুমান, রেস্ট নিন, কান্নাকাটি না করে, মন মরা না থেকে রেস্ট নিতে বলা হচ্ছে। একটা প্ল্যানিং করুন, শোবেন, শোয়ার আগে কালকে আমাকে কি করতে হবে, আজকে আমি শুচ্ছি, ঘুম থেকে উঠে আমি কি কি কাজ করব, তার লিস্টটা লিখে শুতে যান, যেটাকে টু ডু লিস্ট বলে। সকালবেলা ঘুম থেকে উঠেও সেই লিস্টটা বানাতে পারেন, বা রাতে শোয়ার আগেও বানিয়ে শুতে পারেন, যেটা আপনার মন চাইছে সেরকমভাবে লিস্টটা বানান। সিক্স অফ কাপস,
বন্ধুত্ব সম্পর্ক ছোটবেলা থেকে খুব গাঢ় বন্ধুত্ব ছিল, সম্পর্ক ছিল, বা কোনো ব্যক্তি ছিল যার সাথে সম্পর্কটা খুব গভীর, একদম সোল টু সোল কানেকশন। সে আপনার বন্ধু, সেই আপনার ছোটবেলাকার একটা সঙ্গী যাকে নিয়ে আপনি প্রচুর স্বপ্ন দেখেছেন, বা আপনার মনে হয়েছে যে এই সম্পর্কটা জন্ম জন্মান্তরের, শুধু এ জন্মের না, বহু বছর থেকে আমি সেই মানুষটাকে চিনি। এই যে সোল কানেকশন, চাওয়া তাকে, তাকে ফিরে ফিরে দেখা, তাকে চাওয়া, এই ব্যাপারগুলো থেকে একটু নিজেকে মুক্ত করুন। মুক্তির দরকার, বেসিক জিনিস যদি বলি মুক্তি। আমি বহুবার বলেছি, আপনারা যদি চেষ্টা না করতে পারেন, আপনারা কোনো হিলার বা মানে যারা এই ধরনের কাজ করে, হিলিংয়ের সাথে কানেক্টেড আছে, যারা স্পেল কাস্টিং করে থাকে, তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। কট কাটিং খুব দরকার আছে, পারলে একটা কট কাটিং করান হিলারদের কাছে গিয়ে। আমিও করি, চাইলে কন্ট্যাক্ট করতে পারেন, একটা কট কাটিং করাতে পারেন। একটা কট কানেক্টেড হয়ে আছে। কট কাটিং করলে কিন্তু শুধু করলেই, একজন হিলারকে দিয়ে করলেই হয়ে গেল ব্যাপারটা কিন্তু তা নয়, তার সাথে সাথে পুরো মেডিটেশনটাও কিন্তু করতে হয়। ঠিক আছে, আর দেখা যাক কি বলছে। আপনি সেই অতীতে পড়ে থাকবেন, নিউ বিগিনিংস হয়তো করলেনও, প্রথম সপ্তাহে শুরুতে একটা নতুন মাস আসছে, একটুখানি আবার কাজে লেগে পড়ি, কাজে লেগে তো পড়লেন, কিন্তু ওই প্রথম একটা সপ্তাহে, তারপর আস্তে আস্তে আপনার এনার্জি কিন্তু ডাউন হবে। আপনি শিখুন, আপনি পড়ুন, ধর্মগ্রন্থ পড়তে পারেন, গীতা, কোরআন, স্পিরিচুয়াল জার্নির সাথে কানেক্টেড থাকুন, কিছু শিখুন, কোনো কোর্স করুন, যেখানে আপনি আপনার ব্রেনকে কাজে লাগাতে পারবেন, আপনার ব্রেনকে খাটাতে পারবেন। কোনো ক্যালকুলেশন বা কোনো শিক্ষা, যেটা শিখলে আপনার মনটা শেখার প্রতি আগ্রহ বাড়বে, আরও শিখতে হবে, আরও শিখতে হবে, আরও পড়তে হবে, এই জানার আগ্রহটা বাড়বে। সেই ধরনের শিক্ষার সাথে বা কোর্সের সাথে কানেক্টেড থাকুন, যেটা করতে আপনার ভালো লাগবে, শিখতে আপনার ইচ্ছা করবে। তাহলে আপনি মন খারাপ করে শুয়ে থাকবেন না, ওভার থিঙ্কিং কমে যাবে, লেজিনেস এবং ল্যাথার্জির ব্যাপারটা কিন্তু কেটে যাবে। আপনার মন যেটা চাইছে, যে কাজটা করতে ভালোবাসে, সেই কাজটাকে সিলেক্ট করুন। বিশেষ করে এমন কোনো কোর্স করুন বা এমন কোনো শিক্ষা অর্জন করুন যেখানে আপনার ব্রেনকে খাটাতে পারবেন, ব্রেনকে কাজে লাগাতে পারবেন। ব্রেন সবসময় কিছু না কিছু ভাবছে, তাকে ভাবার মতো কোনো কাজ দিন। যেমন ব্রেন ক্যালকুলেট করতে খুব পছন্দ করে, ক্যালকুলেটিভ কোনো কাজ তাকে দিতে পারে, কোনো রিসার্চ ওয়ার্ক আপনাদের জন্য ভালো হবে। যেমন আমি রিসার্চ ওয়ার্কের সাথে কানেক্টেড, অ্যাস্ট্রোলজি নিয়ে কাজ করি। অ্যাস্ট্রোলজিটা কিন্তু শুধুমাত্র আমার শেখা বা করার, ইনকাম করবার কোনো রাস্তা নয়, এটা আমি ভালোবেসে শিখেছি এবং ভালোবেসেই কাজ করি, এবং রিসার্চ করবার উদ্যোগেই আমি এই কাজটা হাত দিয়েছি, সেটাই আমি করছি। আগামী দিনে এই রিসার্চকে আরও এগিয়ে নিয়ে যাওয়ারই চেষ্টা করব। আর এটা কিন্তু আমার মেন প্রফেশনও না, এর বাইরেও আমি কাজ করি। অনেকে না, একজন কি দুজন কমেন্ট করে মাঝে মাঝে, আমি দেখেছি যে তোমার রিডিংয়ের জন্য আমি ওয়েট করে থাকি, তুমি ডেলি রিডিং দাও। আমার পক্ষে পসিবল হয় না, কারণ এটা তো আমার মেন প্রফেশন না, এটা আমি ভালো লাগার কাজ থেকে করি। কিন্তু আমার তো আদার্স কাজ থাকে, সেটা করার পরই আমি এই কাজটা করতে পারি। তার জন্য হয়তো আমি ডেলি রিডিং দিতে পারি না, এক দিন গ্যাপ চলে যায়। এটা আমার ভালো লাগার কাজ। তো এরকম ভালো লাগার কাজকে আপনারা সিলেক্ট করুন, মাথাকে লাগাতে পারবেন এমন কোনো শিক্ষা বা এমন কোনো কাজ করুন যেখানে আপনি সেই কাজটাকে নিয়ে ভাবতে পারবেন, আপনার ভাবনাটা সেই কাজের বাইরে উল্টো দিকে চলে যাবে না। এরকম কোনো কাজকে আপনি সিলেক্ট করুন, এতেই আপনার বেটার হবে। একটু গাইডেন্স দেখে নিন। ওর্থ ওয়েটিং ফর, একটু ধৈর্য ধরুন, বড্ড বেশি অধৈর্য হয়ে যান। জীবন থেকে আপনি সব কিছু পাবেন, নেম ফেম পাবেন, ফিনান্সিয়াল স্টেবিলিটি পাবেন। একটু ধৈর্য ধরুন, আপনাকে ভগবান রিওয়ার্ড দেবে, পুরস্কৃত করবে, কিন্তু আপনাকে ধৈর্য ধরে এই যে সময়টা,
ধৈর্য তো আপনাকে ধরতেই হবে এবং তার সাথে সাথে নিজের উপর কাজ করতে হবে। শুধু ধৈর্য ধরে বসেই থাকলাম আর চাই চাই করলাম, এটা চাই এটা চাই, কিন্তু তার জন্য কাজ করলাম না, এটা করলে কিন্তু পাবেন না। তখনই পাবেন, ধৈর্য ধরলে আপনি তো পাবেন, কিন্তু ধৈর্য ধরে আপনাকে নিজের উপর কাজ করতে হবে, আপনাকে ফিনান্সিয়ালি স্টেবল হতে হবে। আমাদের কর্ম, আমাদের কাজ, আমরা কি কাজ করব, কতটুকু ইনকাম করব, কি খাওয়া দাওয়া করব, কি ধরনের পোশাক পরব, কি ধরনের লাইফস্টাইল লিড করব, কি ধরনের ভাবনা ভাববো, নিজেকে কতটুকু ভালো রাখবো, এগুলো সবটাই কিন্তু আমাদের নিজেদের উপর ডিপেন্ড করে। তো নিজের উপর ফোকাসটা বেশি করে দিন, বাকি সব ঠিক হয়ে যাবে। হ্যাপি থটস, ভালো ভাবুন, পুরোনোতে পড়ে না থেকে ভালো ভাবুন, ভালো জিনিসকে ম্যানিফেস্ট করুন, হ্যাপি থাকুন, হেলদি থাকুন, হাসি খুশির মধ্যে থাকুন, নিজেকে মূল্যবান মনে করুন। আর কি বলবো, নিজেকে মূল্যবান মনে করুন। এক্সারসাইজ, বসে না থেকে কিছু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করতে পারেন, স্ট্রেচিং করতে পারেন, প্রাণায়াম করতে পারেন, জিম করতে পারেন, দৌড়তে পারেন, মর্নিং ওয়াক করতে পারেন, সকালে বা বিকালে যখনই হোক আপনি হাঁটুন, কোনো পার্কে চলে যান, বাচ্চারা খেলছে বাচ্চাদের সাথে একটু খেলুন, বা যদি নাও খেলেন বাচ্চারা খেলছে সেটা দেখে উপভোগ করুন। এই ব্যাপারগুলোর সাথে আপনি কানেক্টেড থাকুন। ফোনটা, আজকালকার দিনে ফোনটা এসে বড্ড সব কিছু গুলিয়ে দিয়েছে। এই মস্ত বড় জীবনের খারাপ করবার মূল হাতিয়ার হচ্ছে এই ফোন। এই ফোন এসে মানুষ ফোন ঘাটে, এই দুঃখের এই স্ট্যাটাস দেখছে, এই রিলস দেখছে, এই সেই করছে, করে করে সব হবিগুলোকে মানুষ জলাঞ্জলি দিচ্ছে। কোনো কাজে তাদের মন নেই, কিচ্ছু তারা করছে না, সারাদিন ফোন দেখে যাচ্ছে। এই ফোনটাই হচ্ছে মূল নষ্টের গোড়া। ফোনটাকে বাদ দিন, আর সব ঠিক হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে, এটুকুই থাকলো। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, পজিটিভ থাকুন। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে, ততক্ষণের জন্য টাটা। হ্যালো বন্ধুরা, আপনারা যারা পাইল 2 সিলেক্ট করেছেন, জলতত্ত্বের রাশি, চলুন আপনাদের রিডিংটা স্টার্ট করছি। প্রথমেই চেক করে নেব এই মুহূর্তে আপনাদের কারেন্ট এনার্জি কী আছে। স্টর্ম ওয়ার্মিং এর কার্ড এসছে, ওম্যান হোল্ডিং আ হার্ট, ওকে, ইনডিসিশন, এখান থেকে যে এনার্জিটা ফিল করতে পাচ্ছি, কোনো একটা সম্পর্ক ভেঙেছে। স্টর্ম ওয়ার্মিং, হঠাৎ করে কোনো একটা অঘটন ঘটে গেছে, যেটা আপনি ভাবতেই পারেননি, আপনার ভাবনা চিন্তার অনেক উপরে, এবং হঠাৎ করে হয়েছে। আমার মনে হচ্ছে সম্পর্কের সুতোটা আলগা ছিল, যার কারণেই সম্পর্কটা ভেঙেছে। এই যে ইনডিসিশনের কার্ডটা এসছে, কারেন্ট এনার্জি অনুযায়ী আমি যেটা ফিল করতে পারছি, আপনি বর্তমানে ইনডিসিশনের এনার্জিতেই আছেন, ডিসিশন নিতে পারছেন না। এবং অতীতে যদি যাই, অতীতে তো কোনো দুর্ঘটনা বা অঘটন ঘটেছে, সেটাও কোনো না কোনো ডিসিশন মেকিং পাওয়ার কম ছিল, সেই কারণেই ঘটেছে। আপনারা কেউ কাউকে বুঝছিলেন না, কোনো ডিসিশানে আসতে পারছিলেন না, সুতোটা বরাবরই আলগা ছিল, কোথাও কোনো ব্যালেন্স ছিল না সম্পর্কের তার। এই যে অ্যাঞ্জেল অফ ব্যালেন্সের কার্ডটা এসছে, সম্পর্কের তার আলগা থাকার ব্যাপারটা এটাই যে ব্যালেন্স, সম্পর্ক, একে অপরের বোঝাপড়া, একে অপরের সমান এফোর্ট, এই দুটো জিনিসের দরকার পড়ে। কেউ বেশি দিচ্ছে, কেউ কম দিচ্ছে, এটাও যেমন হয় না, তেমনি দু তরফ থেকে সমান প্রচেষ্টার দরকার পড়ে। সম্পর্ক কখনো একতরফা হয় না, ভালোবাসা একতরফা হয়, কিন্তু সম্পর্ক দু তরফ থেকে হয়। তো কোথাও না কোথাও গিয়ে আমি যেটা দেখতে পাচ্ছি, দু তরফ থেকে সমান ব্যালেন্স ছিল না, সমান ইম্পর্টেন্ট দেওয়া হতো না, সেই কারণেই সুতোটা আলগা ছিল। এবং
ডিভাইন সেটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ার জন্যই এই দুর্ঘটনাটা ঘটিয়ে দিয়েছে। সেখান থেকে আমি যেটা ফিল করতে পারছি, দুর্ঘটনা তো ঘটে গেল, সম্পর্ক তো ভেঙে গেল, কিন্তু ভালোবাসা যে একতরফা হয়, সেই ভালোবাসাটা কিন্তু রয়ে গেল। এটা আপনার তরফ থেকেও হতে পারে, ভালোবাসা রয়ে গেছে, আপনার অপোজিটের পার্টনারেরও হতে পারে, তারও ভালোবাসা রয়ে গেছে। বা এটাও হতে পারে আপনারা দুজনের কাছ থেকে দূরে সরে গিয়ে এই যে ভাঙনটা দেখতে হলো, এই যে গ্যাপটা পড়ে গেল, ডিস্টেন্স তৈরি হলো, এই ডিস্টেন্সে যেন আপনারা দূরে থেকেও আরও কাছাকাছি চলে এলেন, একে অপরেরকে আরও আপনারা যে ভালোবাসতেন সেটা কোথাও না কোথাও যেন একটা জায়গায় এসে এখন আপনি বর্তমানে বুঝতে পারেন যে হ্যাঁ, ভালোবাসাটা ছিল, ভালোবাসাটা খুব গুরুত্বপূর্ণ, সেই মানুষটাকে আপনি সত্যিই ভালোবাসতেন, এটা কোথাও না কোথাও আপনি ফিল করছেন। এবং পার্টনারও বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে কিন্তু সেও ফিল করছে যে সেও আপনাকে ভালোবাসতো এবং এটাই আসল ভালোবাসা। এই যে দুর্ঘটনাটা ঘটলো, এই দুর্ঘটনার ফলে ঘটে যাওয়া এই দূরত্বই যেন আপনাদের কাছাকাছি করে দিল এবং ভালোবাসার একটা প্রকাশ করিয়ে দিল। ভালোবাসা প্রকাশ তো হয়েছে, কিন্তু এখানে একটা গ্যাপও আছে, একটা ডিস্টেন্সও আছে, আপনাদের মধ্যে একটা ছাড়া ছাড়া ব্যাপার স্যাপার, সেই জায়গাটাও কিন্তু আমি এখান থেকে দেখতে পাচ্ছি। এই মুহূর্তে আপনারা কিন্তু সম্পর্ক নিয়ে একটু দোলাচলে আছেন, একটু ডিস্টেন্স আপনাদের মধ্যে আছে, আপনারা একে অপরের কাছাকাছি যেতে পারছেন না, একে অপরের সাথে কমিউনিকেট করছেন না, বা কমিউনিকেট করলেও অন অ্যান্ড অফ সিচুয়েশন কিন্তু আছে, খুব বিশেষ কোনো কথাবার্তা নেই, হাই হ্যালো কেমন আছো, বা এর থেকে যদি আর কিছু বিশেষ হয় তো কি করছো, কি খাচ্ছ, ব্যাপারটা এরকম হতে পারে। তার বাইরে বেরিয়ে গিয়ে হয়তো ততটাও আপনাদের সম্পর্কের জোরালো সেই আভাসটা আজ আর নেই, এরকম একটা ইঙ্গিত কিন্তু পাচ্ছি। কিন্তু আপনারা দূরে সরে গিয়ে তারপরে আপনাদের ভালোবাসাটা আরও বেশি করে ফিল করেছেন, বুঝতে পেরেছেন কোথায় আমরা ভুল ছিলাম, কোথায় ইমব্যালেন্স ছিল আমাদের সম্পর্কটা, কোথায় আমি এক্সট্রা দিয়েছিলাম বা কোথায় আমি কম দিয়েছিলাম, সম্পর্কটাকে গুরুত্ব দিয়েছিলাম কি দিয়েছিলাম না, বা কিরমভাবে সম্পর্কটা দেখেছিলাম সেই সময়, সেটা আজ এই মুহূর্তে দাঁড়িয়ে আপনি ফিল করছেন, এরকম একটা এনার্জির জায়গা কিন্তু আমি এখান থেকে ফিল করতে পারছি। সেপ্টেম্বর মাস আপনাদের কেমন যাবে চলুন দেখে নেওয়া যাক। দুখানা কার্ড পড়ে গেল, লাভার্স কার্ড এসছে, জাস্টিস এসছে, নাইন অফ ওয়ান্স এসছে, থ্রি অফ কাপস এসছে। সেপ্টেম্বর মাস আপনাদের কেমন যেতে চলেছে? ফার্স্টেই লাভার্স কার্ড। আপনি না এই মাসের প্রথমটাতেই সম্পর্ককে বেশি প্রায়োরিটি দেবেন, ভালোবাসা সম্পর্ক এগুলো গুরুত্ব পাবে আপনার কাছে। আপনার অতীত, আপনার বর্তমান, আপনার সম্পর্কগুলো কতটা যত্নবান ছিল, কতখানি যত্ন আরও একটু করলে ভালো হতো, কতখানি আমি সম্পর্কটাকে প্রায়োরিটি দিতে পারতাম, যে মানুষটাকে আমি আমার ভাবতাম সেই মানুষটা কেমন আছে, তাকে কি আবার নতুন করে ভালোবাসা যায়, আবার কি পাওয়া যায়, এই সব প্রশ্ন, অনেক প্রশ্ন, হাজার হাজার প্রশ্ন শুধু আপনার মাথায় ঘুরপাক খাবে। জাস্টিসের এনার্জি আছে, জাস্টিস করতে পারবো কি না এটাও আপনার মাথায় ঘুরবে। গোটা মাস জুড়েই কিন্তু আপনার মধ্যে একটা দোলাচল, একটা উদ্বেগ, সেই জায়গা দেখতে পাচ্ছি। থার্ড পার্টির অবস্থানের একটা জায়গা ভীষণভাবে স্ট্রং আছে, থার্ড পার্টিকে নিয়ে কিছু ভয়ে আছে। জাস্টিস, ন্যায় করতে হবে, নিজের সাথে ন্যায় করতে হবে, ব্যক্তিটার সাথে ন্যায় করতে হবে, যাকে ভালোবাসলাম তার দিকে যেতে হবে। আপনি যদি বিবাহিত হয়ে থাকেন অন্য কারোর সাথে, থার্ড পার্টির সাথে, তাহলে একটা ডিভোর্স নেওয়ার, একটা বিচ্ছেদের জায়গায় আপনি হয়তো আসছেন। আর না হলে আপনি হয়তো অন্য কারোর জন্য অপেক্ষা করতে পারেন, অপোজিট পার্টনারের জন্য অপেক্ষা করতে পারেন, সে যাতে ডিভোর্স নিয়ে আপনার দিকে আসতে পারে। সে যদি থার্ড পার্টির সাথে অলরেডি কানেক্টেড থাকে, বিবাহিত থাকে, সে যাতে ডিভোর্স নিয়ে আসতে পারে, বা বিবাহ না হয়ে গেলে সেই সম্পর্কগুলোকে ব্রেক করে যাতে আপনার দিকে আসতে পারে, সেটার একটা অপেক্ষা, সেটার একটা ন্যায় চাওয়ার জায়গা আমি কিন্তু দেখতে পাচ্ছি। একটা অপেক্ষা থাকবে, কর্মের তুলনায় আপনি ভাববেন বেশি,
সম্পর্ককে প্রায়োরিটি দিচ্ছেন বেশি, নিজেকে খানিকটা হেয় করছেন, নিজেকে ভালোবাসার প্রতি এবং নিজেকে ভালো রাখার প্রতি যেন অবহেলা আপনার বাড়তে পারে। একটা অবহেলার জায়গা, একটা আক্ষেপ, একটা আফসোসের জায়গা কিন্তু থাকবে। আপনি এটা ওয়ান্সের কার্ড, অ্যাকশন, কর্মকে বোঝায়। কর্মের তুলনায় আপনি স্টাক হয়ে দাঁড়িয়ে আছেন, আপনি ভাবছেন বেশি কিছু একটা ভাবনা কাজ, যদিও আপনি কোনো কাজ করেন, কাজ করতে করতেও সেই ভাবনাগুলো আপনার মাথায় অনবরত চলছে। কিভাবে সবটা ঠিক হবে, কিভাবে সবটা ঠিক হবে, কিভাবে ন্যায় বিচার আমি পাবো, আমি আমার সাথে কিভাবে ন্যায় করতে পারবো, বা কোনো ব্যক্তির সাথে, যে ব্যক্তিটার সাথে আপনার এখন গ্যাপ, সেই ব্যক্তিটার সাথে যদি ন্যায় করতে হয় কিভাবে করব, বা সে যদি আমার কাছে আসে তাহলে কিভাবে সে আসবে, আসাটা কি সম্ভব, এই সম্পর্কটাকে গড়াটা কি সম্ভব, থার্ড পার্টিকে ওভারকাম করাটা কি সম্ভব, এত হাজার প্রশ্ন কিন্তু আপনার মাথায় চলবে এবং গোটা সেপ্টেম্বর মাস জুড়ে চলবে, যেখানে আপনি কর্মের তুলনায় ভাববেন বেশি, স্টাক থাকবেন বেশি, এবং এই যে এখানে সেলিব্রেশনের জায়গা দেখতে পাচ্ছি, আপনি আপনার জীবনকে সেলিব্রেট করবেন ভীষণ কম, উপভোগ আপনি কম করবেন। বন্ধু বান্ধবদের সাথে হয়তো আপনি বেরোতে পারেন, ঘুরতে পারেন, যে ঠিক আছে মন ভালো লাগছে না, বড্ড একঘেয়ে বোরিং লাগছে, সেই একই ভাবনা ভাবছি, আপনি হয়তো পুরনো বন্ধু বান্ধবদের সাথে দেখা করলেন, কোথাও গেলেন, ঘুরলেন, বেড়ালেন, দু চারটে কথা বললেন, কিন্তু যতই আপনি ঘুরুন, যতই আপনি তাদের সাথে মিশুন, কথা বলুন না কেন, তাদের মাঝখানে থেকেও আপনি নিজেকে একা মনে করছেন। সেই সেলিব্রেশন, সেই আনন্দের জায়গাটা যেন নেই, হারিয়ে গেছে। আপনি বন্ধুদের সাথে মিশলে, ঘুরলেও আপনি সেই মানুষটার কথা, আপনার প্রিয় মানুষটার কথা, যাকে আপনি ভালোবাসেন, সব কিছুর মাঝেও আপনি শুধু তাকেই বারবার ফিল করছেন, তার কথাই মনে করছেন। আপনার জীবন থেকে আনন্দ, উৎসাহ, সেই আমেজটা উধাও হয়ে যাচ্ছে। এই বিরহ যেন আপনি আর কাটিয়ে উঠতে পারছেন না। যাকে চাই, যাকে চাইতাম তাকেই পাবো, এবং সেই যেন সব, সেই গোটা দুনিয়া কিভাবে পাবো, কিভাবে সেই মানুষটা আমার হবে, কেন আমাদের মাঝখানে এই অঘটনটা ঘটলো, এত প্রশ্ন মাথায় চললে কি করে আপনি ভালো থাকবেন? সেই ভালো থাকা, সেই উৎসাহটা কিন্তু গায়েব হয়ে যাচ্ছে। গোটা মাস জুড়েই সেই সেম এনার্জির জায়গা কিন্তু আমি দেখতে পাচ্ছি। এই যে এখানে স্টর্ম ওয়ার্মিং এই কার্ডটা এলো, যে ভাঙনটা দেখতে হলো আপনাদের, কেন দেখতে হলো? কেননা আপনারা দুজনেই সেই ম্যাচিওর এনার্জিতে ছিলেন না, কিছু ভুল করছিলেন আপনারা, আপনারা সম্পর্ককে গুরুত্ব দিচ্ছিলেন না। এখানে হয়তো ইগো কাজ করছিল, ও বলছিল আমাকে বোঝো, আপনি বলছিলেন আমাকে বোঝো, কেউ কাউকে বুঝতেই চাইছিলেন না, যে যার নিজের জায়গায় দাঁড়িয়েছিলেন, বলছিলেন শুধু আমাকে দেখো, আমাকে বোঝো, আমাকে প্রায়োরিটি দাও। আমাকে প্রায়োরিটি দেওয়ার তুলনায় অন্য যাকে আমি ভালোবাসি তাকে যে আমাকে প্রায়োরিটি দেওয়া উচিত, এবং তার সাইডটাও আমার ভেবে দেখা উচিত, খুব যত্ন করে সম্পর্কটায় যে যত্নবান হতে হয়, সুন্দর করে কথা বলতে হয়। বেশিরভাগ সম্পর্ক নষ্ট হয় অযথা কথাবার্তার মাধ্যমে, অযথা কথাবার্তা, এবং একে অপরকে দুঃখ দিয়ে কথা বলা, এবং বেশিরভাগ মানুষ একটা জায়গায় একটা সময়ের পর গিয়ে এড়িয়ে যায়, সম্পর্কটাকে ছেড়ে দেয়, সেই জন্যই এটা হয়। তো আপনাদের সম্পর্কে এরম কি ঘটনা ঘটেছিল যেখানে আপনার ভুল ছিল, সেই জন্যই এই দুর্ঘটনাটা আপনাদের জীবনে ঘটে গেছে, ভাঙনটা আপনাকে দেখতে হয়েছে? সেটা বুঝুন এবং সেটাকে শুধরান। সেই জন্যই তো ডিভাইন আপনাদের চোখে আঙুল দিয়ে দেখানোর জন্য এই ঘটনাটা ঘটিয়েছে। তাই এত প্রশ্ন না করে খুঁজে বার করুন ভুল কোথায় ছিল, পাইলে সেই ভুলটাকে শুধরান। দেখুন, ভুলটা যদি আপনার রেকটিফাইও করি, এইখানে ভুল ছিল, অতীতে গিয়ে ভুলটা মুছতে তো পারবো না, কিন্তু ভুলটা শুধরানো যায় বর্তমানে নিজেকে শুধরে নিয়ে। বর্তমানের ভাবনা চিন্তাগুলোকে ঠিক করে আমরা কিন্তু অতীতের ভুলকে শুধরাতে পারি। ভুল মুছতে পারি না, বাট শুধরাতে পারি, নিজেকে শুধরানোর মাধ্যমে ভুলকে শুধরাতে পারি। সেটা বরং আপনি দেখুন, এটা আপনাকে বেশিরভাগ জায়গায় কাজে হেল্প করবে। এত বিরহ এবং এত দুঃখ, এত যন্ত্রণা, এত স্টাক এনার্জি, এত ভাবুক এনার্জি, এগুলো কিন্তু আপনার জন্য ভালো হচ্ছে না। আপনাকে কাজ করতে হবে, আপনাকে নিজের জন্য বাঁচতে হবে, নিজেকে উৎসাহিত করতে হবে, নিজের কেরিয়ারে ফোকাস থাকতে হবে, নিজের ভালো থাকাটাকে সিলেক্ট করতে হবে। আপনি বরং সেটার দিকে ফোকাস করুন, আপনি তাতে বেশি ডেভেলপমেন্ট দেখতে পাবেন। 3 অফ পেন্টিকালস, থার্ড পার্টির কিছু ইস্যু কিন্তু এখানে ডেফিনেটলি আছে।
চলুন কি গাইড করা হচ্ছে দেখে নেওয়া যাক। আপনি কিছুটা নিজেকে শুধরানোর উপর কাজ করবেন। জাস্টিসের কার্ড এসছে তো, ন্যায়কে বোঝায়। আপনি ন্যায় কিন্তু করতে চাইবেন। এই সেপ্টেম্বর মাসে কিন্তু আপনি নিজের উপর কাজ করা, নিজেকে শুধরানো, নিজেকে ব্যালেন্স করবার একটা এনার্জিতে থাকবেন। এটা নয় যে থাকবেন না, তবে সেই কাজে, সেই ব্যালেন্সের জায়গায় আপনাকে ফোকাস করতে হবে, যাতে আপনি হিলিংটা বরাবরের জন্য জারি রাখতে পারেন, নিজেকে হিল করতে পারেন, নিজেকে বরাবরের জন্য ব্যালেন্স রাখতে পারেন। অন্য কেউ আপনাকে ভালোবাসবে সেই আশায় বসে না থেকে নিজে নিজেকে ভালো রাখতে পারেন। তো সেই জায়গাটায় আপনাকে শুধু এই গোটা মাস না, আপনার পুরো জীবন দশায় আপনাকে কাজ করতে হবে। আপনার এই জীবন দশায় যে জীবনকাল এখনো পর্যন্ত পড়ে রয়েছে, তার উপরেই আপনার কাজ করা উচিত। ফিনিশ হোয়াট ইউ স্টার্টেড। আপনি যা কিছু শুরু করেছেন সেটা শেষ করুন। আপনি কোনো কাজ শুরু করেছেন, আপনি আপনার জীবনে এগোতে চাইছেন, কিন্তু সেই পুরনো ভাবনা, ভালোবাসার সম্পর্ক, সেই অতীতের মানুষ, সেই ভাবনাতেই যদি ভেবে যান, কাজ না করেন, তাহলে যে কাজে আপনি হাত দিয়েছেন, আপনি কাজকে কমপ্লিট করবেন কি করে? আর কাজ কমপ্লিট না করলে আপনি সাফল্য পাবেনই বা কী করে? আপনাকে আপনার নিজের কাজ, আপনার সাফল্য, আপনার নিজের অস্তিত্বকে জাগিয়ে রাখতে বলা হচ্ছে। আপনি নিজের অস্তিত্বের জন্য লড়াই করুন, নিজের জন্য বাঁচুন, নিজেকে ভালোবাসুন। কেরিয়ার, প্রফেশন, আমি কি কাজ করব, এটা আমার হাতে থাকে। কতটুকু আমি কেরিয়ারে সাফল্য পাবো, কতটুকু আমি হার্ডওয়ার্ক করে, কতটুকু আমি ডেডিকেশনের সাথে কাজ করে সবটা হাসিল করে নেব, সেটা আমার নিজের হাতের উপর থাকে। তো যেটা আপনি আপনার নিজের হাতে আছে, সেই জায়গায় আপনি এফোর্টটা দিন, সেই জায়গায় আপনি কাজটা করুন। এটাই আপনাকে গাইড করা হচ্ছে। চলুন আর দেখে নেওয়া যাক। ইমার্জিন। আপনি যেটা ভাবছেন, যেটা ইমার্জিন করছেন, ড্রেডিমিং করেন। ড্রেডিমিংকে ত্যাগ করুন, ড্রেডিমিংকে ত্যাগ করুন। ভালো ভাবুন, নিজের ভালো থাকার জন্য ভালো ভাবুন। আপনি রিওয়ার্ড পাবেন, আপনি ধৈর্য ধরে যদি নিজের উপর কাজ করেন, পড়ে না থেকে নিজের অস্তিত্বকে জাগানোর জন্য লড়াই করলে যতটুকু আপনি দেবেন ততটুকুর ফল আপনি পাবেন। আপনি ভালো ভাবুন, ভালোটাই ঘটবে। কিন্তু অযথা ড্রেডিমিং করে, সময় নষ্ট করে আপনি কিন্তু বিপদে পড়তে পারেন। আপনি নিজে নিজেকে রক্ষা করুন, এটাই কিন্তু এখান থেকে মেন মেসেজটা আপনাকে দেওয়া হচ্ছে। তো এটুকুই থাকলো রিডিংটা। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, পজিটিভ থাকুন। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে, ততক্ষণের জন্য টাটা। হ্যালো বন্ধুরা, আপনারা যারা পাইল 3 সিলেক্ট করেছেন, অগ্নিতত্ত্বের রাশি বা এই স্টিকারটা সিলেক্ট করে থাকতে পারেন। চলুন আপনাদের রিডিংটা স্টার্ট করছি। প্রথমেই চেক করে নেব এই মুহূর্তে আপনাদের কারেন্ট এনার্জি কী আছে। Angel of Love, 6th chakra, Archangel Metatron, Rest and Rejuvenation এর কার্ড এসছে। অত্যন্ত ওভার থিঙ্কিং করছেন, পাইল 1 এর মতো খানিকটা। আপনার মন এক কথা বলছে, মাথা আর এক কথা বলছে। মন আর মাথার লড়াই চলছে এবং অত্যন্ত ওভার থিঙ্কিং করছেন। কি করবেন কোনো ডিসিশনে আসতে পারছেন না। একটা লাভ, রোম্যান্সের জায়গা দেখতে পাচ্ছি। ভালোবাসার সম্পর্কটা গুরুত্ব পাচ্ছে আপনার কাছে। যার সাথে সম্পর্কটা গুরুত্ব পাচ্ছে তার কাছেই যেতে পারছেন না, বা তাকেই গিয়ে কিছু কথা বলতে পারছেন না। আপনার মন যেতে চাইছে, কিন্তু চাইলেও আপনি গিয়ে পৌঁছতে পারছেন না। আপনার অন্তর্মনে আওয়াজকে শুনতে বলা হচ্ছে। মন তো যেতে বলছে, কিন্তু আপনার মাথা বলছে গিয়ে কোনো লাভ নেই। এরকম একটা ব্যাপার চলছে, কিন্তু আপনার অন্তর্মনের আওয়াজকে শুনুন। আপনার মন কি বলছে, এক তো এই ডিসিশনটা আপনাকে নিতে হবে, এবং কিভাবে আপনাকে স্টেপ ফেলতে হবে এটা আপনার মনকে জিজ্ঞাসা করুন। আপনার ইনটিউশনই সেই রাস্তা খুঁজে বার করে দেবে।
যত আপনি ইনটিউশন পাওয়ারকে বাড়াতে পারবেন, যত আপনি আপনার মনকে স্থির করতে পারবেন, তত আপনার মন এবং মাথার লড়াইটা বন্ধ হয়ে যাবে এবং তখনই আপনি ডিসিশন নিতে পারবেন, ওভার থিঙ্কিং কেটে যাবে, আপনি আপনার চলার পথের রাস্তাটা খুঁজে পেতে পারবেন। প্রচুর ভালো, মানে এখানে একটা ভালোবাসার সম্পর্কের জায়গা কিন্তু দেখতে পাচ্ছি, কিন্তু সেই সম্পর্কের জন্য আপনি কোনো রকম এফোর্ট দিতে পারছেন না, সেই মানুষটার কাছে যেতে পারছেন না, বা সেই মানুষটাকে বলে উঠতে পারছেন না। কিছুটা পাইল 1 এবং পাইল 2 মিক্সচার আপনাদের মধ্যে আমি ফিল করতে পারছি। অনেক কথা বলবার আছে, মুখ ফুটে বলতে পারছেন না। একটা লড়াই, একটা অশান্তি, সেটা আপনার মনের ভেতরেই চলছে। প্রথমত সেই লড়াইটাকে থামাতে হবে, তারপরেই আপনি স্টেপ নিতে পারবেন। চলুন সেপ্টেম্বর মাস কেমন যাবে সেটা আগে দেখে নিয়ে যাক। Five of Swords, 3 of Pentacles, 7 of Pentacles, 5 of Wands। লড়াই চলবে, হ্যাঁ। বটম অফ দ্য টেক থেকে লাভার্স কার্ড এসছে। ভালোবাসার মানুষের কাছে আপনি পৌঁছতে পারবেন না, যেটা আপনি চাইছেন, পৌঁছতে চাইছেন, আপনি ডিসিশন নিতে চাইছেন, তাকে মুখ ফুটে কিছু কথা বলতে চাইছেন, সেখানে কিন্তু বাধা আসবে। কারণ প্রথমতই আপনার যে বাধাটা আছে সেটা হচ্ছে আপনার ইনার কনফ্লিক্ট, আপনি ডিসিশন নিতে পারছেন না, মন এবং মাথার মধ্যে দ্বন্দ্ব, সেটা কিন্তু চলতেই থাকবে। জীবনে কিছু প্রবলেম, কাউকে মানাতে গেলে আপনাকে কিছু স্টেপ ফেলতে হবে, সেই স্টেপটা আপনি নাও নিতে পারেন, কারোর পারমিশন আপনার লাগতে পারে, কারোর পরামর্শ আপনার লাগতে পারে, কিন্তু সেই পরামর্শ অনুযায়ী আপনি স্টেপ ফেলছেন না, আপনার অ্যাকশান নেই, আপনি ভাবছেন, ভাবুক এনার্জিতে থাকছেন, অপেক্ষা করছেন, যেটা ভাবছি সেটাকে এক্সিকিউট করতে গেলে সঠিক সময়ের দরকার, সঠিক সময় এলে তবে আমি স্টেপ ফেলবো, এই ভাবনার জন্য আপনি ভেবেই যাচ্ছেন, ভাবুক এনার্জিতে থাকছেন, কিন্তু কোনো অ্যাকশন নেই। আর এদিকে আপনার মনের মধ্যে দ্বন্দ্ব বাড়ছে, এদিকে আপনার পরিবারের মধ্যেও কিন্তু দ্বন্দ্ব থাকতে পারে, আপনি কোনো থার্ড পার্টির সাথে কানেক্টেড, সেটাও হতে পারে, সেই থার্ড পার্টি থেকে বেরিয়ে আসতে চাইছেন, থার্ড পার্টির সাথে কথা বলে সবচেয়ে মিটমাট করতে চাইছেন, কিন্তু কোনো রকমভাবে পেয়ে সবচেয়ে মিটিয়ে আপনি বেরোতে পারছেন না, এবং সেই থার্ড পার্টির সাথে আপনার লড়াইটা জারি থাকছে। দ্য লাভার্স কার্ড, যার সাথে আপনার ইমোশনাল বন্ডিং আছে, ভালোবাসা আছে, ট্রু ফিলিংস আছে, সেই মানুষটার কাছেই আপনি কিন্তু গিয়ে পৌঁছতে পারলেন না। সারা মাসটা আপনার ইনার কনফ্লিক্ট, আপনার পারিবারিক সমস্যা, থার্ড পার্টি থাকলে থার্ড পার্টির সাথে আপনার সমস্যা, থার্ড পার্টির সাথে যদি আপনি কথা বলতে চান, যে তাকে আমার সব কথা খুলে বলা উচিত, থার্ড পার্টি থেকে বেরিয়ে আসতে গেলে থার্ড পার্টিকেও মানানো উচিত, তার সাথেও যদি আপনি কথা বলতে চান, তাকে মানাতে চান, সেখানেও একটা অশান্তির জায়গা, আপনি ভাবুক এনার্জিতে থাকছেন, আপনার কোনো অ্যাকশন নেই, আপনার কাজে মন নেই, পার্সোনাল লাইফে আপনি খুশি থাকছেন না বলেও আপনার কেরিয়ারটা, আপনার প্রফেশনাল লাইফটাও হ্যাম্পার হচ্ছে, আপনি কাজের জায়গায় মনোযোগ দিতে পারছেন না, আপনি উদাস হয়ে উল্টো দিকে তাকিয়ে আছেন, আপনাকে এক কাজের কথা বলা হচ্ছে, আপনি আর এক কাজ করছেন, আপনাকে যেটা বলা হচ্ছে আপনি খুব অ্যাবসেন্ট মাইন্ডেড, আপনি অন্য কথা ভেবে যাচ্ছেন, কেউ আপনাকে কোনো কথা বললে তার কথাগুলো কানে তুলছেন না, এবং যার কারণেই কোথাও না কোথাও আপনার অশান্তি আরও বেশি বাড়ছে। এটা আপনার কাজের জায়গাতেও হতে পারে, এটা আপনার পরিবারেও হতে পারে, সেই জায়গাগুলো কিন্তু এখানে খুব হাইলাইট হচ্ছে, মানে উঠে আসছে এই ধরনের এনার্জি। আপনি পৌঁছতে পারছেন না, যে মানুষটার কাছে রিচ আউট করতে চাইছেন, রিচ আউট করতে পারছেন না, কনফিউশন তো থাকবে, মন এবং মাথার লড়াই তো চলবে বাবা, এটা তো এখান থেকে ক্লিয়ার আছে। এই লড়াইকে এড়ানোর একটাই রাস্তা, এই যে এখানে কার্ডটা এসছে, ওম মন্ত্রের চ্যান্টিং, ইনটিউশন পাওয়ারকে বাড়ানো, মনকে স্থির করা, বা শিবজির পূজা করা। থার্ড আই চক্রার মিউজিক চালিয়েও কিন্তু আপনি চাইলে শুনতে পারেন। কাজ করতে হবে, হ্যাঁ, মনকে স্থির রাখার, মনকে বশ করার, মনকে স্থির করবার উপর কাজ করতে হবে, তবেই আপনি যেটা চাইছেন, যাকে ভালোবাসতে চাইছেন, যার কাছে ফিরতে চাইছেন, বা যাকে মুখ ফুটে অনেক কথা বলবার আছে কিন্তু কথা বলতেই পারছেন না, সেই কথাগুলো তবেই আপনি বলতে পারবেন, না হলে কিন্তু বলতে পারবেন না, এবং গোটা মাসটা একটা অশান্তির জায়গা। কাজ করুন, এনার্জি বদলে যাবে।
এনার্জি থাকবে না, এনার্জি বদলে যাবে। কাজ করুন, কাজ করলে বদলে যাবে। ওম মন্ত্র পাঠ করুন, ওম মন্ত্র চালিয়ে ইউটিউবে চালিয়ে নেবেন, সেই মন্ত্রটা আপনি শুনুন, অথবা থার্ড আই চাকরার মিউজিক বলে আপনি সার্চ করবেন, মিউজিক বেরিয়ে আসবে, সেই মিউজিকটাকে আপনি শুনতে থাকুন, সেটাও কিন্তু হিল হতে আপনাকে সাহায্য করবে। চলুন একটু গাইডেন্স দেখে নেওয়া যাক। এখানেই কার্ডটা পড়লো, ফ্যামিলি কালচার, ফ্যামিলি রিলেটেড ইস্যু হচ্ছে আপনাদের, ফ্যামিলিতে অশান্তি আছে, আপনি বিবাহিত হতে পারেন, বিবাহিত জীবনে সমস্যা চলছে এবং সেটা থার্ড পার্টির কারণেই চলছে। আপনি যাকে ভালোবাসেন সেই ভালোবাসার মানুষটার কাছে ফিরতে চাইছেন এবং যার সাথে আপনি বিবাহিত সেই সম্পর্ককে ব্রেক করতে চাইছেন, সেই জন্য অশান্তি হচ্ছে, আপনার সংসারে অশান্তি হচ্ছে, আপনার পরিবারে মা বাবার সাথে অশান্তি হচ্ছে এবং আপনার মনের ভিতর তুমুল অশান্তি হচ্ছে। এই যন্ত্রণা যেন কেউ আর বুঝছে না, এই কষ্ট যেন দেখানোর নয়, কেউ দেখেও দেখছে না বা দেখলেও সে বুঝতে পারবে না। এই কষ্ট আপনি আপনার ভিতরেই চেপে আছেন, এই যে অসহ্য যন্ত্রণা, কেউ সেটা ফিল করতে যেন আর পাচ্ছে না। সত্যিই এক বড় অসহ্যকর যন্ত্রণা, না কাউকে বলা যায় ঠিক করে, না কাউকে দেখানো যায়, এই এক তুমুল যন্ত্রণা। কিন্তু একটা কথা ভেবে দেখুন, আপনার কারণে আপনি ডিসিশন নিতে পারলেন না, আপনি সঠিক জায়গায় স্টেপ ফেললেন না, সেই কারণে কিন্তু অনেকগুলো মানুষ আপনার সাথে জড়িয়ে গেল এবং তারাও আপনার কারণে অখুশি হলো, তারাও কিন্তু দুঃখ পেল, খানিকটা কিন্তু আপনার কারণেই। আপনি যে সম্পর্ককে আজ গুরুত্ব দিচ্ছেন, আজ আপনি যে যার কাছে ফেরত যেতে চাইছেন, যাকে আপনি ভালোবাসছেন তার কাছে যেতে চাইছেন, কিন্তু যে আজকে আপনার জীবনে আছে, বর্তমান যে সঙ্গী বা সঙ্গিনী, তাকে গুরুত্ব না দিয়ে আপনি অন্য কাউকে সিলেক্ট করছেন। তার জীবনটা আপনার সাথে জড়িত, আপনার কারণে কিন্তু সে সাফার করছে, সেও কিন্তু আপনার কারণে দুঃখী হয়ে আছে, দুঃখ পাচ্ছে। ইভেন এটা আপনার পরিবারও দুঃখ পাচ্ছে আপনার এই আচরণে। আপনার সাথে অনেকগুলো মানুষ জড়িত এবং এই দায়ভারটা কিন্তু আপনার উপরই বর্তায়। আপনার কিছু খামখেয়ালিপনা বা আপনার কিছু ডিসিশন মেকিং প্রবলেমের জন্য আজ এত বড় প্রবলেমটা তৈরি হচ্ছে, এটাও কিন্তু বুঝবার একটা ব্যাপার আছে, একটু ফিল করবার দরকার আছে। বাস্তব সত্যিই খুব বড় কঠিন, বাস্তব মাঝে মাঝে আমাদের এমন একটা জায়গায় এনে দাঁড় করিয়ে দেয় যেখানে আমাদের কিছু করার থাকে না, এটা সত্যি কথা। আপনিও হয়তো অপরাধ বোধে ভুগছেন, একটা গিল্টের এনার্জিতে আছেন আপনিও, আপনারও হয়তো কিছু করার নেই, বাট আপনাকে নিজেকে প্রশ্ন করতে হবে, বারবার প্রশ্ন করতে হবে, সত্যিটা কি, সত্যির পথ ধরে চলুন। সত্যির থেকে বড় সত্য তো আর কিছু হয় না, যেটা সত্যিই সেই সত্যিটাকে মানতে হবে, বর্তমানকে একসেপ্ট করতে হবে। যে সম্পর্ককে আজকে আপনি প্রায়োরিটি দিচ্ছেন, যেখানে যাবেন বলে ভাবছেন, তার কাছে গেলেই কি আপনার সব প্রবলেম সমস্যা কেটে যাবে? আপনি বর্তমান থেকে রেহাই পেতে গিয়ে আপনি ভবিষ্যতে যার কাছে যাবেন, সেই সম্পর্কটাও কি মজবুত হবে? একবার ভেবে দেখুন, একবার প্রশ্ন করুন। আপনার মন জানে, আপনার মন কিন্তু উত্তর দেবে। প্রশ্ন করুন। চলুন আর কি গাইড করা হচ্ছে দেখে নেওয়া যাক। আমাদের মনের থেকে ভালো শিক্ষক কেউ নেই, যত প্রশ্ন করবেন তত আপনি উত্তর পাবেন, নিজেকে প্রশ্ন করুন। অপেক্ষা করলে আপনি হয়তো পেয়ে যাবেন, তবে এই অপেক্ষাটা কিন্তু দীর্ঘ অপেক্ষা হতে পারে। এত সহজে হয়তো আপনার সব পথ পরিষ্কার হবে না, এত সহজে বড় বড় পাথরকে সরিয়ে আপনি টপকাতে ডেফিনেটলি পারবেন না, বাট হ্যাঁ পারবেন হয়তো একটা সময়ের পর, কিন্তু তার জন্য দীর্ঘ অপেক্ষা এবং দীর্ঘ পথ আপনাকে পেরোতে হবে। বটম অফ দ্য ডেক থেকে এসে জাস্ট বি ইয়োরসেলফ। আপনি একজন ভালো মানুষে পরিণত হওয়ার চেষ্টা করুন, নিজের সাথে সময় কাটান, নিজেকে প্রশ্ন করুন, নিজের কাছ থেকে উত্তর পাবেন, সেই আওয়াজকে শুনুন। কিছুর একটা টান বা কিছুর একটা মোহে যদি আপনি ছুটে যেতে চান, আজকে আপনি বর্তমানকে অস্বীকার করে কারোর কাছে ছুটে তো গেলেন, কালকে সেটা কিন্তু নির্দ্বিধায় ঠিক নাও হতে পারে। একটু ভেবে দেখুন,
ভাববার বিষয় আছে বই কি। এটুকুই থাকলো রিডিংটা। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে, ততক্ষণের জন্য টাটা। আর সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, পজিটিভ থাকুন। হ্যালো বন্ধুরা, আপনারা যারা পাইল 4 পিতৃতত্ত্বের রাশি পাইল 4 সিলেক্ট করেছেন অথবা এই পিঙ্ক কালারের স্টিকারটা সিলেক্ট করেছেন, চলুন আপনাদের রিডিংটা স্টার্ট করছি। প্রথমেই চেক করে নেব এই মুহূর্তে আপনাদের কারেন্ট এনার্জি কী আছে। फोर्थ चक्रा, आर्चेंजल राफाएल, নিজেকে ব্যালেন্স করুন, হার্ট চাকরাকে হিল করুন, ব্যালেন্স চলে আসবে। আপনাদের হিলিংয়ের দরকার আছে। আপনারা নিজের ইমোশনসের সাথে কানেক্টেড নয়, আপনারা নিজেরা নিজেকে আত্মা এনার্জেটিক ফিল করছেন না, আপনাদের মধ্যে আত্ম উপলব্ধি কম। হার্ট চাকরা, হৃদয়, হৃদয়ের সেই মনের আওয়াজকে শুনতে চান না, মন কি বলছে। আপনি নিজে নিজের ইমোশনসের সাথে কানেক্টেড নেই। হিলিং দরকার, প্রচণ্ড রকমের হিলিং দরকার। হার্ট চাকরার এনার্জি এসছে। রাফায়েল, আপনার মন ভালো নেই বলে আপনার শরীরও খারাপ। আপনি সবুজ কালারটা বেশি করে ইউজ করুন, সবুজ রঙের বোতলে জল খান, সবুজ রঙের চাদর বিছানায় পাতুন, সবুজ রঙের জামা কাপড় আপনাকে পরিধান করতে হবে। সবুজ রঙের কোনো ক্রিস্টাল চাইলে আপনি ওয়্যার করতে পারেন। সবুজ রঙের রুমাল সবসময় আপনি আপনার হাতের কাছে রাখুন। সবুজ কালার আমাদের হিলিংয়ে সাহায্য করে। রাফায়েল আমাদের হিলিংয়ে সাহায্য করে। আমাদের বডির হিলিং, আমাদের হেলদি থাকতে যেমনভাবে সাহায্য করে, বডিকে হিল হতে সাহায্য করে, আমাদের অরাকে ক্লিন রাখতেও কিন্তু সাহায্য করে এবং মনকে ভালো রাখতেও কিন্তু সাহায্য করে। রাফায়েলের কার্ড এসছে হিলিংকে বোঝায় এবং ফোর চাকরা আমাদের হার্ট, আমাদের হৃদয়, আমাদের মনকে বোঝায়। সেই মনকে ভালো রাখলেই কিন্তু আপনার শরীর চাঙ্গা হয়ে যাবে। আপনার মন ভালো নেই, মন ভার হয়ে আছে বলেই কিন্তু আপনি ভালো থাকতে পারছেন না, না ভেতর থেকে ভালো আছেন না বাইরে থেকে ভালো আছেন। আপনার শরীরটাও কিন্তু গন্ডগোল করছে এবং এই কারণেই করছে যেহেতু আপনার মন ভালো নেই। হার্ট চাকরা হিলিং তো ডেফিনেটলি দরকার আছে। সবুজ রঙের জামা কাপড় আপনারা পরিধান করুন, সবুজ রঙের সবজি আপনারা খান, একটা গার্ডেন বাড়িতে তৈরি করতে পারেন, গাছ বসান, সবুজ রঙের চারপাশে আপনি গাছ বসান, আপনার বেডরুমে গাছ রাখতে পারেন এবং সেই গাছকে নিজের হাতে পরিচর্যা করুন। খালি পায়ে ঘাসের উপর হাঁটুন, ঘাসের উপর মাটিতে বসে মেডিটেশন করুন, পার্কে যান যেখানে প্রচুর গাছপালা ফুল আছে, সেখানে আপনি পার্কে গিয়ে বসুন। আপনার হিলিং দরকার। হিলিং করলে আপনি ব্যালেন্সে আসবেন, আপনার এনার্জির ব্যালেন্স হবে। হার্ট চাকরা কিন্তু এনার্জি ব্যালেন্সকেও বোঝায়। হার্ট চাকরা করলে আমাদের মধ্যেকার এনার্জি ইন ইয়াং ব্যালেন্স হয়ে যায়, মাস্কুলাইন ফেমিনাইন এনার্জি ব্যালেন্স হয়ে যায়। আপনাদের মধ্যে ব্যালেন্স নেই। আপনাকে কতখানি লেট গো করতে হবে এবং কতখানি আপনার ভেতরে রাখতে হবে সেই হিসাবটা আপনি জানেন না। আপনি আপনার পার্সোনাল প্রফেশনাল লাইফের মধ্যে ব্যালেন্স করতে পারছেন না। আপনি প্র্যাকটিক্যাল এবং এই স্পিরিচুয়াল জার্নির মধ্যে ব্যালেন্স করতে পারছেন না। কখনো ভীষণ রকমের প্র্যাকটিক্যাল হয়ে পড়ে এই পার্থিব বস্তু, মোহ মায়া, টাকা পয়সা, এটা চাই ওটা চাই, টাকাই সব কিছু, টাকা থাকলেই মানুষ ভীষণ পারদর্শী, সব হাসিল করে নিতে পারে। কখনো কখনো এরকম মেন্টালিটি রাখেন, আবার কখনো কখনো অত্যন্ত স্পিরিচুয়াল হয়ে যান যে টাকা নিয়ে কি হবে, একদিন তো সব ফেলে রেখে আমাকে একাকে যেতে হবে। তো স্পিরিচুয়াল যায়নি, এই দেবতা, এই দেবত্ব বোধকে নিজের মধ্যে ধারণ করা, এটাই হচ্ছে আমার কাজ। আসলেই যে আমরা মানুষ, এই স্পিরিচুয়াল এবং প্র্যাকটিক্যাল এটার মাঝখানে আমাদের থাকতে হয়। কিছুটা আমাদের ম্যাটেরিয়ালিস্টিকও হতে হয় আর কিছুটা আমাদের স্পিরিচুয়াল জার্নির সাথেও কানেক্টেড থাকতে হয়। এই যে ব্যালেন্স, এটা কিন্তু আপনার মধ্যে নেই, এটা আপনি হারিয়ে ফেলছেন। এটা তখনই আসবে যখন আপনি হার্ট চাকরা হিল করবেন, তখনই আপনি ব্যালেন্স এনার্জিতে আসবেন। কারণ হার্ট চাকরা আমাদের মিডল চাকরা। হার্ট চাকরার নিচে আমাদের 3টে লোয়ার চাকরা থাকে এবং হার্ট চাকরার উপরে আমাদের 3টে আপার যে চাকরাগুলো থাকে সেটা হচ্ছে আমাদের স্পিরিচুয়াল জার্নির সাথে কানেক্টেড। আর নিচের লোয়ার 3টে চাকরা হচ্ছে ম্যাটেরিয়ালিস্টিক দুনিয়ার সাথে কানেক্টেড। এই দুটো
জায়গার মেন ব্যালেন্সটা হয় আমাদের হার্ট চাকরা এসে। তো এই হার্ট চাকরাকে হিল করলে কিন্তু ব্যালেন্স আপনাদের চলে আসবে। হিলিং দরকার আছে, ব্যালেন্স দরকার আছে। আপনারা নিজেকে ব্যালেন্স করুন, আপনারা ব্যালেন্সে কিন্তু নেই, ব্যালেন্স আপনাদের বিগড়ে আছে। যারা যারা এই স্পিরিচুয়াল জার্নির সাথে কানেক্টেড আছেন, সবে আপনারা এই স্পিরিচুয়াল জার্নি সম্পর্কে শিখছেন, জানছেন, সবে কানেক্টেড হয়েছেন, বাট ব্যালেন্স তো আপনারা একদমই নেই। যাই হোক, চলুন দেখে নেওয়া যাক। যত ব্যালেন্স করতে পারবেন তত আপনার জীবন বদলাবে এবং আপনার জীবনের চাকা ততই ঘুরবে, সেটা তো দেখতে পাচ্ছি। তো চলুন দেখে নেওয়া যাক সেপ্টেম্বর মাস আপনাদের কেমন কাটতে চলেছে। Page of Pentacles, Two of Pentacles, the Sun card, Knight of Swords, বটম অফ দ্য ডেক থেকে দেখুন কি এসছে, 8 of Wands। আপনি বন্দি হয়ে আছেন, আপনি ভাবনাতে বন্দি হয়ে আছেন, আপনার অ্যাকশন নেই, কর্মের জায়গা, কাজ করা, অ্যাকশন নেওয়া, নিজেকে এনকারেজ করা, এই জায়গাটা কিন্তু অভাব আছে, যার কারণেই আপনি আপনার ইচ্ছাগুলোকে ফুলফিল করতে পারছেন না, আপনি স্যাটিসফাই হতে পারছেন না। স্যাটিসফাই আপনি হয়ে যেতেন, আপনার ইচ্ছা পূর্ণতা পেত যদি আপনি অ্যাকশন নিতে পারতেন, কিন্তু আপনার মধ্যে তো অভাব বোধ আছে, আপনি তো নিজেকে এনকারেজ করতে পারছেন না, একটা ভয় ভীতি আপনার মধ্যে আছে। অ্যাকশন নিতে গেলে আপনি 10 বার ভাবেন, এবং 10 বার ভাবার পর যেটা আপনি আলটিমেট ভাবেন সেটা হচ্ছে নেগেটিভ, খারাপ হবে। এই খারাপ হবে ভেবে বা কি হবে ভেবে বা লোকে কি বলবে এইটা ভেবে আপনি থেমে যান। তো সেই কারণেই থেমে থাকা, স্ট্যাগনেশনের জায়গা দেখাচ্ছে। দেয়াল, হাত পা মুখ চোখ সব বাঁধা এবং তরবারি দিয়ে তার চারপাশটা ঘেরা। এরকম ভাবলে তো হবে না, পারবো না, হবে না, লোকে কি বলবে, এই ব্যাপারটা লোকে কিছুই বলবে না, লোকে কিছুই বলবে না, সত্যিই লোকে কিছু বলে না, এটা বিশ্বাস করুন, সত্যিই লোকে কিছু বলে না। আপনার জীবন আপনার হাতেই, লোকের কিচ্ছু যায় আসে না। লোকে শুধু আপনাকে 2 মিনিট কথা শোনাবে, 3 মিনিটে ওরা ওদের কাজ নিয়ে ব্যস্ত থাকবে, ওরা আপনার দিকে তাকাবেও না, আপনার কি হচ্ছে, ভালো হচ্ছে না খারাপ হচ্ছে, আপনার বিপদে তারা ছুটেও আসবে না। বিশ্বাস করুন, ওদের কিচ্ছু যায় আসে না। সমাজ সোসাইটি কি বলবে, কে থাকলো কে গেল, কারোর কিচ্ছু আসে না। তো অ্যাকশন নিন। কীরকম কি জায়গা থাকবে আমি বলে দিচ্ছি। সেপ্টেম্বর মাস কিছু স্টেপ আপনাকে ফেলতে হবে, ছোট করে স্টেপ ফেলুন। ছোট করে স্টেপ যদি ফেলতে থাকেন, হঠাৎ করে কোনো বড় অ্যাকশন নিতে হবে না। হঠাৎ করে নিজের রাগ জেদ অ্যাগ্রেশনের জায়গা থেকে দূর অ্যাকশন নিচ্ছি না একরকম ব্যাপার, এবং হঠাৎ করেই একটা তড়িঘড়ি করে অ্যাকশন নেওয়া, ছুটে যাওয়া বেপরোয়াভাবে, সেটাও কিন্তু ঠিক নয়। তো এই জন্যই তো ব্যালেন্সটা দরকার। ব্যালেন্সটা করলে কি হবে, আপনি ঠিক জায়গায় ঠিক সময় মতো প্ল্যানিংয়ের সাথে ঠিক ছক্কাটা হাঁকিয়ে দিতে পারবেন। এবং এই ছোট স্টেপগুলোই কিন্তু আপনাকে কি করবে, 2 অফ পেন্টিকলসের কার্ড। আপনি যেখানে জাকলিং করছেন, আপনার যেখানে আপস অ্যান্ড ডাউনস চলছে, যেখানে আপনার মধ্যে স্টেবিলিটি নেই, আনস্টেবল জায়গাগুলোকে হিল করে দেবে এবং আপনার জীবনে স্টেবিলিটি আনবে। এবং দ্য সান কার্ড, আপনি যেটা চাইছিলেন সেই নিউজটাই পেয়ে যাবেন, গুড নিউজ পেয়ে যাবেন, আপনার জীবনে এনজয়মেন্ট আসবে, আপনি সাকসেসফুল হবেন। সান কার্ড সাকসেসকেই বোঝায়, আপনি যে জায়গায় সাকসেস চাইছিলেন সেখানে আপনি সাকসেস পাবেন। কি করতে হবে, সেপ্টেম্বর মাসটা আপনাকে কীরকম যাবে, আপনি যদি ছোট স্টেপ ফেলেন, এই স্টেপগুলো, এই বুদ্ধিগুলোকে অ্যাপ্লাই করতে হবে। এই বুদ্ধিগুলো অ্যাপ্লাই আপনি যদি করেন, আপনার জাকলিং, আপনার সমস্যা কিন্তু সেপ্টেম্বর মাসে কমে যাবে। আপনি কোথাও কোনো জায়গায় ফিনান্সিয়াল ইনভেস্টমেন্টও করতে পারেন, ছোটোখাটো ইনভেস্টমেন্ট করলেন। ট্রেডিং করবেন না, শেয়ার মার্কেটে ট্রেডিং করাটা আমি পার্সোনালি পছন্দ করি না। ইনভেস্ট করতে পারেন, লং টার্ম ইনভেস্টমেন্ট, যদি শেয়ার মার্কেট নিয়ে ভাবছেন, লং টার্ম ইনভেস্টমেন্ট করুন, আপনার জন্য হয়তো ভালো হবে। কিন্তু ট্রেডিং, আজ কিনলাম কাল বেচে দিলাম, এই ব্যাপারটার মধ্যে থাকবেন না। ছোট স্টেপ ফেলুন। একদিনে বড় লোক হতে পারবেন না, বা একদিনে আপনি আপনার জীবনটাকে বদলাতে পারবেন না। যে জায়গায় সাকসেস চাইছেন, আজকে চাইলে কালকে পাবেন না। প্রথম থাকতে কাজ করুন, বুদ্ধিকে প্রয়োগ করুন, ছোট স্টেপ ফেলুন, এবং সব ভাবনাটা ভেবে প্ল্যানিংয়ের সাথে বাস্তবিক জ্ঞানকে কাজে লাগিয়ে কাজ করতে থাকুন। আমি দেখতে পাচ্ছি প্রথম সপ্তাহটা আপনার বেশ ভালো যাবে। খানিকটা ইম্যাচিওর বোধ থাকতে পারে, সেই ইম্যাচিওরিটি থেকে কাটাতে গেলেই তো
বুদ্ধিকে লাগাতে হবে, ব্রেনটাকে শার্প রাখার চেষ্টা করুন, বুদ্ধিটাকে প্রয়োগ করার চেষ্টা করুন, উইজডম শিখতে হবে এবং শেখাটাকে অ্যাপ্লাই করতে হবে। নলেজও দরকার, উইজডমও দরকার। নলেজ দেয় মার্কারি, উইজডম দেয় জুপিটার। এই দুটোর কম্বিনেশন কোয়ালিটি আপনাকে বিল্ড করতে হবে। যদি প্রথম উইকে এটা করতে পারেন, আপনার এই সেপ্টেম্বর মাসের জায়গাটা ধীরে ধীরে সলভ হচ্ছে। সান কার্ড এসছে, আপনি কিন্তু সাকসেস পাবেন, বেশ খানিকটা সাকসেস পাবেন, আপনি বেশ খানিক ধাপ আগে কিন্তু এগিয়ে যাবেন, আপনার জীবনের সমস্যা কমবে, আপনি খানিকটা স্টেবল হবে, কিছুটা সাকসেসফুল হবেন এবং রিল্যাক্স হতে পারবেন। সবচেয়ে বড় কথা, আপনার ভার, আপনার বন্দি দশা, সেই বন্দি দশা স্ট্যাগনেশনটা কেটে যাবে, আপনি রিল্যাক্স হতে পারবেন, এগোতে পারবেন। ঘোড়ায় করে দৌড়চ্ছে, ঘোড়া টকবক করে ছোটে, সে অ্যাকশানকে রিপ্রেজেন্ট করে। এখানেও ঘোড়া, এখানেও ঘোড়া, তার মানে আপনি অ্যাকশান নিতে পারবেন। আপনার অ্যাকশনের জায়গাটা খুব ক্লিয়ার হয়ে যাবে, আপনার চলার পথের রাস্তাটা ক্লিয়ার হয়ে যাবে এবং লাস্টের দিকে আপনি গিয়ে খুব স্মুথনেসের সাথে সমস্ত বাধাকে মানে কি বলবো, জিগজ্যাগ বলে, তাই তো, জিগজ্যাগ করে আপনি কাটিয়ে বেরিয়ে যেতে পারবেন। আপনার জীবনে আপনি সাকসেসটা হাসিল করে নেবেন, বাট কোনো তাড়াহুড়ো না, প্ল্যানিং এবং প্রপার প্রসেস আপনাকে ফলো করতে হবে, প্রপার প্ল্যানিং করতে হবে, তবেই আপনি সেটা কিন্তু করতে পারবেন। অসুবিধা নেই, সাকসেস পেয়ে যাবেন। আস্তে আস্তে সেপ্টেম্বরের শেষের দিকটা আপনার জন্য খুব ভালো যাবে। যে জাগলিংটা করছিলেন সেই জাগলিংটা কমে যাবে, সমস্যা কেটে যাবে। বাট প্রথম থাকতে আপনার সেপ্টেম্বর মাসের প্রথম জায়গাটাই, প্রথম উইকটাতে একটু নিজের উপর স্ট্রং থাকতে হবে, এই একটু ম্যাচিওর এনার্জিকে বিল্ড করতে হবে এবং উইজডমের কোয়ালিটিকে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। এই ম্যাচিউরিটিটা যদি আপনি প্রথম সপ্তাহে দেখাতে পারেন, বাকি আপনার সপ্তাহগুলো কিন্তু খুব ভালো যাবে। সেপ্টেম্বর মাস খুব একটা খারাপ কিন্তু আপনার যাবে না। একটু পরিবর্তন করুন, একটু ভাবনা চিন্তায় পরিবর্তন করুন, নিজের মধ্যে পরিবর্তন আনুন। একটু একগুঁয়ে স্বভাবের হতে পারে, আমি ঠিক ছিলাম, এরকম কিছু ভাবনা চিন্তাও হতে পারে। কিন্তু আমরা কি সবাই সব জায়গায় ঠিক হই? আমরা তো ঠিক হই না, আমরা তো মানুষ, আমরা তো ভুল করে থাকি। কোথায় ভুল করলাম, কোথায় ঠিক করলাম, কতটুকু ভুল ছিল, কতটুকু আমার শুধরানো উচিত, এই প্রশ্নগুলো নিজেকে করুন। নিজের হৃদয়ের, আপনার হৃদয় আপনাকে এই প্রশ্নের অ্যান্সার দিয়ে দেবে। আপনি প্রশ্ন করুন, উত্তর পেয়ে যাবেন। চলুন কিছু গাইডেন্স ফলো করে নেওয়া যাক। সিম্পলিসিটি, সাধারণ থাকতে বলা হচ্ছে। যত সিম্পল থাকবেন ততই অসাধারণ হয়ে উঠবেন। এক্সেস এনার্জিকে লেট গো করতে বলা হচ্ছে। যা কিছু আপনাকে ভারাক্রান্ত করছে, যা কিছু আপনি অতিরিক্ত ভাবছেন, অতিরিক্ত ভাবনাগুলোকে লেট গো করুন, ঠিক আছে? এবং এনার্জি পজিটিভ ভাবুন, পজিটিভ ভাবলে আপনি পজিটিভ এনার্জিকে গেইন করতে পারবেন। সাধারণ থাকুন, সাধারণভাবে জীবনযাপন করুন, আপনি অসাধারণ হয়ে উঠবেন। আপনি নতুন দিশা ডেফিনেটলি খুঁজে পাবেন। একটু পজিটিভ থাকুন, একটু পজিটিভ ভাবুন। আর যখনই আপনি ফিল করতে পারছেন আপনি অতিরিক্ত ভাবছেন এবং সবটাই নেগেটিভ ভাবছেন, সেগুলোকে লেট গো করে দিন। এক্সেস এনার্জি এবং নেগেটিভ এনার্জি, সেগুলোকে আপনাকে রিলিজ করে দিতে বলা হচ্ছে। যত রিলিজ করতে পারবেন তত আপনি হালকা থাকতে পারবেন, তত আপনি ভালো থাকতে পারবেন। চলুন আর দেখে নেওয়া যাক কি গাইড করা হচ্ছে। ওয়ান স্টেপ অ্যাট আ টাইম, একটা একটা করে স্টেপ নিন। ওই যে বললাম না, প্রথমেই ছোট ছোট স্টেপ ফেলুন। একসাথে লাফ দিয়ে আপনি বড় কিছু হাসিল করতে পারবেন না। সিঁড়ি দিয়ে এক পা করে উঠতে হয়, 10 পা আপনি এগোতে পারবেন না, এত এত আপনার পা উঠবেই না। ওই 10 ধাপ ওপরে আপনি এক লাফে যেতে পারবেনই না। যেটা পারবেন না সেটা ভেবে কোনো লাভ নেই। যেটা পারবেন প্ল্যানিং করে আস্তে আস্তে স্টেপ ফেলে এক পা করে আপনি এগোলে আপনি ঠিক সাকসেসের চূড়ায় পৌঁছে যাবেন। আপনি বরং সেটার দিকে ফোকাস থাকুন। এক ধাপে ওপরে না উঠে আপনি ধাপে ধাপে উঠতে থাকুন। একটা সময় একটাই স্টেপ ফেলুন। যেটা প্ল্যানিং করছেন সেই প্ল্যানিংয়ের উপরই কাজ করুন। তার বাইরে বেরিয়ে গিয়ে বড় কিছু দেখবার দরকার নেই। এখন যেটা প্ল্যানিং করছেন সেটাকেই আপনাকে এক্সিকিউট করতে বলা হচ্ছে। লটস অফ লিটল স্টেপ মেক বিগ ড্রিমস কাম টু। লটস অফ লিটল স্টেপ, ছোট ছোট স্টেপই আপনাকে আপনার স্বপ্ন পূরণে সাথ দেবে, এটাই কিন্তু এখান থেকে বলা হচ্ছে। বটম অফ দ্য ডে হচ্ছে বিলিভ ইন ইয়োর সেলফ। নিজেকে বিশ্বাস করুন, আপনি পারবেন। এক লাফে আপনি উচ্চতায় উঠতে পারবেন না, একদিনে সাফল্য পাবেন না। বিশ্বাস করুন আপনি পারবেন এবং সময়ের সাথে সাথে আপনি এগোবেন। একটু ধৈর্য ধরতে হবে, সেই কথাটা আপনাকে বলা হচ্ছে। আর বিশ্বাসটা হারিয়ে ফেলবেন না যে ধৈর্য ধরতে হবে মানে তো আমার তাহলে অনেকটা সময় লেগে যাবে। ব্যাপারটা হয়তো অনেকটা লাগবে,
হতেই পারে অনেকটা লাগবে, কিন্তু বিশ্বাস হারিয়ে গেলে হবে না। বিশ্বাস করুন, আপনি ঠিক পৌঁছে যাবেন। বিশ্বাসটা জাগিয়ে রাখতে হবে। এখান থেকে এটাই গাইড করা হচ্ছে। ঠিক আছে, এটুকুই থাকলো রিডিংটা। যদি ভালো লাগে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন, সাবস্ক্রাইব করতে পারেন, কমেন্ট করতে পারেন, কেমন লাগলো জানাবেন। আর সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, পজিটিভ থাকুন। দেখা হচ্ছে নেক্সট রিডিং। ততক্ষণের জন্য টাটা।